আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মিশরের গিজার পিরামিডে। আজকে আমরা পিরামিডের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরটিভির ভ্রমণ বিষয়ক নিয়মিত ইসলামিক আয়োজন আরবি কাফেলা। Title sponsor Live Doy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima Steel SARM. জি শেখ, আপনার কাছে পিরামিডের সম্পর্কে জানতে চাচ্ছি যে আমরা এখন পিরামিডের কাছে আমাদের পেছনে দেখতে পাচ্ছি পিরামিড সম্পর্কে জানতে চাই, কেন বিখ্যাত এবং পিরামিডের ইতিহাস কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ রাব্বুল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন সুম্মা আম্মা বা'দ। আমরা হাতের পিছনে আপনাদেরকে দেখাচ্ছি যে পিরামিড, এবং এই পিরামিডের ভগ্নাংশ আপনারা দেখতে পাচ্ছেন। অনেকটা অংশ কেমন যেন ভেঙে ভেঙে আছে, এরকম মনে হচ্ছে আমাদের চোখে। এই পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। রহস্যে ঘেরা এই পিরামিড 4700 বছর আগের। আজকের যেই পিরামিড আপনাদেরকে দেখানো হচ্ছে, তিনটা পিরামিড পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে: খুফু, খাফরা এবং মানকাড়া। খুফু নামক যেই পিরামিডটা, এটা সবচেয়ে বড় পিরামিড। এরপর খাফরা এবং মানকাড়া, এটিও অনেক বড় পিরামিড। সপ্ত আশ্চর্যের বিশ্ব এই পিরামিড। পৃথিবীর গবেষকরা আজ অবধি এটা নিয়ে গবেষণা করছে যে কেন এই পিরামিডগুলো তৈরি করা হলো। তারা গবেষণা করতে করতে এ কথায় উপনীত হয়েছে যে সেই সময়ের মানুষেরা নিজেদের আত্মাগুলোকে তাদের মৃত্যু পরবর্তী সময়ে ভালো রাখার জন্যে তারা এই আত্মাগুলোকে কা বলে ডাকত। এই কাদের খাবার দাবার এবং তাদেরকে সেই সময়ে বিভিন্ন অলঙ্কারে সসজ্জিত করে এই পিরামিডগুলোর ভিতরে মূলত তাদেরকে রাখা হতো। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। পুনর্জন্মে বিশ্বাসী ব্যক্তিরা এই পিরামিডগুলো তৈরির জন্য শাসক গোষ্ঠী ব্যস্ত হয়ে পড়ে, এবং এই পিরামিড নির্মাণে একজন দুজন না, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে প্রায় 40 বছর লাগিয়ে তারা 1,30,000 শ্রমিককে কাজে লাগিয়ে এক একটি পাথর 3 টন থেকে শুরু করে 60 টন ওজনের নীল নদের অববাহিকায় এই পিরামিডে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র খুফু নামক পিরামিডে আপনারা যদি এটার গণনার সংখ্যা এখন বর্তমান প্রায় 20 লক্ষাধিক পাথরের ব্যবহারে তারা শুধুমাত্র খুফু নামক যেই পিরামিডটি রয়েছে এটি নির্মাণ করেছেন। আশেপাশে রয়েছে আরও অনেকগুলো পিরামিড। এই সকল পিরামিডগুলো তারা নির্মাণ করেছিল মৃত্যু পরবর্তী সময়ে তারা যেন ভালো থাকতে পারে, এবং সেই কাদেরকে খুশি করার জন্য যে আত্মাগুলো মারা গিয়েছে, যে মানুষগুলো মারা গিয়েছে, তাদের যে আত্মাগুলো আছে এগুলোকে খুশি করার জন্য তাদের দাস দাসীকে পর্যন্ত মেরে ফেলা হতো। তাদের বিশ্বাস ছিল যে এদেরকে মেরে ফেলা হলে তারা পরপারে তাদেরকে খেদমত করবে, সেখানেও তারা ভালো থাকবে। এজন্য এখান থেকে যে লাশগুলো সংগ্রহ করা হয়, যেগুলো মমি করা ছিল, সংরক্ষিত এই লাশগুলোর ভিতরে দেখা গিয়েছে যে সেই লাশগুলো একটু বৈচিত্র্যের এবং ভিন্ন রকম। তাদের প্রত্যেকের গায়ে, কারো গায়ে 50 কেজি, কারো গায়ে 90 কেজি গোল্ড দিয়ে আবৃত করা ছিল, যাতে করে পরপারের জীবনে তাদের যদি কোনো রসদ প্রয়োজন হয়, এই রসদ যেন তারা এখান থেকে সংগ্রহ করতে পারে। জি ধন্যবাদ সম্মানিত শেখ। বর্তমান যে পিরামিডগুলো আমরা দেখতে পাচ্ছি, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা ভগ্নাংশ, এটার রহস্য কি, বয়স কত, দুটো বিষয়ে যদি বলতেন। জি, এই পিরামিডের বয়স কিন্তু প্রায় 4700 বছর আগের এই পিরামিড। এখানে কিন্তু পিরামিড শেষ না, তারা এই পিরামিডের ট্রায়াল দিয়েছে বারবার। ছোট ছোট আকার করতে 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 একটা পর্যায়ে তারা এই বড় বড় তিনটা পিরামিড করেছে: খুফু, খাফরা এবং মানকাড়া। আর এর আগের আরও অনেকগুলো পিরামিড তাদের রয়েছে, আশেপাশে রয়েছে। পিরামিড টোটালটাই হচ্ছে একটা কবর। তারা এক একটা পিরামিডের ভিতরে এক একজন বড় বড় ব্যক্তিদেরকে তারা কবরস্থ করত, এবং তাদের এই কবরস্থ করার পর তাদের বিশ্বাস ছিল যে এই আত্মাগুলো তাদেরকে কা বলে ডাকবে, এবং তারাই এখানে খাবার দাবার দিলে, এখানে যদি তারা একটু সুন্দর করে তাদেরকে অলঙ্কারে সুসজ্জিত করে, তাহলে পরপারে তারা ভালো থাকবে। এই চিন্তায় তারা এই বিশাল বিশাল পিরামিডগুলো নির্মাণ করেছে। এখনকার সময়ে রহস্য এটাও বলছে যে এগুলো কি মানুষের দ্বারা তৈরি করা সম্ভব? সেই লুকসুর আসওয়ান থেকে, এখান থেকে শত শত কিলোমিটার দূরে
এত দূর থেকে সেই সময়ে নৌকা যুগে পাথরগুলো এনে কি করে, যেই যুগে কোনো মানুষের পাথর উঠানোর মতো কোনো ক্রেন ছিল না কোনো অত্যাধুনিক প্রযুক্তি, সেই যুগে কি করে এই বড় বড় পাথর টুকরাগুলো মানুষ উঁচু করে এত উঁচু উঁচু জায়গায় নিয়েছে। আমরা দেখেছি যে ভূপৃষ্ঠ থেকে আমরা এতটাই উঁচুতে এখন উঠেছি, এখানে বাতাস অনেক বেশি, মাঝে মাঝে ধূলিঝড়ও হচ্ছে, এবং ধূলিঝড় আমরা নিজের চোখে দেখেছি। এই নীল নদের অববাহিকায় এই পিরামিডগুলোর উদ্দেশ্যই ছিল এই, যাতে করে তারা পরপারে ভালো থাকতে পারে এবং দুনিয়ার জীবনের শৌর্যবীর্য তারা যেন আখেরাতেও মানে পরপারের জীবনে যেন দেখাতে পারে। এই অলিক আর এই কল্প ধারণা থেকেই প্রাচীন ফেরাওরা মূলত এটার স্থাপনা শুরু করে। ধন্যবাদ সম্মানিত শেখ জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। সময় হয়েছে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পরে আরও কিছু দৃশ্য এবং তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে। পিরামিডের পাশে আমরা এখন অবস্থান করছি শেখ সাদিকুর রহমান আল আজহারি। পিরামিডের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য আপনি তুলে ধরেছেন। আমরা দেখছি পিরামিডের কিছু কিছু জায়গায় ভগ্নাংশ দেখা যাচ্ছে, পিরামিডের স্ট্রাকচারালি কিছু পরিবর্তন দেখা যায় এবং নেপোলিয়নের সাথে পিরামিডের কিছু ঘটনা আছে। কেউ কেউ এটাকে ধ্বংস করতে চেয়েছিলেন। পরবর্তী সময়গুলো এত হাজার বছর কেটে গেছে, পিরামিডের কি পরিবর্তন হয়েছে এবং কি হয়েছিল যদি বলতেন। জি, শুরুতেই যদি পিরামিডের কথা আমরা বলি, এই পিরামিড প্রায় 4700 বছরের ঐতিহ্য। এই পিরামিড নিয়ে গবেষকদের গবেষণার কোনো অন্ত নেই। যুগের পর যুগ ধরে গবেষণা চলছে পিরামিডের নির্মাণ শৈলী নিয়ে। নীল নদের অববাহিকায় গড়ে ওঠা এই পিরামিড ফেরাউদের শাসন কার্যের, শাসন আমলের অতীত ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। তারা একটা সময় শুধুমাত্র নিজেদেরকে তাদের স্মরণীয় করে রাখার জন্যে, নিজেদের লাশগুলোকে এখানে স্মরণীয় হয়ে থাকবে, এজন্যই তারা এই পিরামিডগুলো নির্মাণ করেছিল। একটা পর্যায়ে এত পরিমাণ স্বর্ণ ছিল এক একটা লাশের সাথে, তারা দেখলো যে লাশগুলো থেকে এই এলাকার লোকজনই এগুলো সরিয়ে নিচ্ছে। সেই সময়ে তারা সিদ্ধান্ত নিল এই প্রচুর খরচ করে তারা যে পিরামিডগুলো নির্মাণ করছে, এর চাইতে বরং কিং ভ্যালিতে এর পরবর্তী সময়ে তারা তাদের দাফন কার্যগুলো সম্পন্ন করে। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। এখানে প্রায় 100 এর অধিক পিরামিড রয়েছে। 100 এর অধিক পিরামিডের মধ্যে এই অঞ্চলেই অনেক পিরামিড, এছাড়াও আরও বিভিন্ন অঞ্চলে ফেরাউনদের পিরামিড নির্মাণ করে তার মধ্যে তাদের লাশগুলোকে সংরক্ষণ করে রাখা হতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেই ফেরাউনের কথা আমরা বলি, এটা অনেক সময় আমরা ভুল করে আমরা বলি যে ফেরাউন, যেই ফেরাউনের সঙ্গে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সংঘাতের বিষয়টি ঘটেছিল, এটি হচ্ছে দ্বিতীয় ফেরাউন। তাকে আইডেন্টিফাই করা হয়েছিল এইভাবে যে অন্যান্য মমিগুলো যেখান থেকে উদ্ধার করা হয়, যেমন আজকের এই পিরামিডগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানের যে লাশগুলো ছিল খনন করার পর প্রত্যেকটা লাশের সাথে মমির সাথে দেওয়া স্বর্ণ অলঙ্কার সহ অনেক মূল্যবান বস্তু তারা পেয়েছিল। সেদিক থেকে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ফেরাউনদের মধ্যে রামসিস আস-সানি অনেক ক্ষমতাশীল ফেরাউন ছিল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যার সংঘাত ছিল, সেই ফেরাউন আস-সানি বা রামসিস সানি যাকে বলা হতো, এই ফেরাউনের লাশ সর্বপ্রথম আবিষ্কার করা হয় 1907 সনে। এই 1907 সালে তার লাশকে যখন আবিষ্কার করা হয়, আবিষ্কারের পর তার লাশের মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় ছিল প্রচুর পরিমাণ লবণাক্ত লবণ তার শরীরে ছিল এবং তার চুলগুলো ছিল অক্ষত, তার নখগুলো ছিল অক্ষত, যা সেই সময়ের মানুষগুলোকে ভাবিয়ে তুলেছিল। মুফাসসিরিনে কেরাম অত্যন্ত গুরুত্ব দিয়ে এই ফেরাউনের কথাই কুরআনুল কারীমের আয়াতে কারীমার ব্যাখ্যায় বলেছেন, وَإِذْ غَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَإِذْ غَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ
আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতেই বিশেষ করে এই ফেরাউনদের শাসন আমলে তাদের শাসন কার্যে আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন রেখেছেন। ফেরাউনকে তাদের স্বপ্ন ছিল যে এই কবরস্থানে কবরস্থ করবে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। তাকে আল্লাহ রাব্বুল আলামিন দল বলে লোহিত সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে দিয়েছিলেন। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালু আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফেরাউনকে যখন ডোবানো হচ্ছে তার দলবল সহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেলেন, আর যখন তাকে ডুবিয়ে ফেলা হচ্ছে সেই মুহূর্তে ফেরাউন বলছিল, আল্লাহ আমিও ঈমান আনলাম, আমাকে আল্লাহ আপনি মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আল وقد عصيت قبل وكنت من المفسدين। এতক্ষণে তোমার সময় হলো, তুমি ছিলে মুফসিদ, এই জমিনকে যারা ধ্বংস করবে সেই ধ্বংসকারী পাপিষ্ঠ ছিল তুমি, এখন আর তোমার কোনো রক্ষা নেই। আল্লাহ তাআলা তাকে সেখানে ডুবিয়ে মারলেন এবং সেই লাশও উদ্ধার হয়ে আজ অবধি আমাদের জন্য সাক্ষ্য বহন করে আছে। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ অনেক তথ্য আমরা পেয়েছি। কালের আবর্তনে পিরামিড আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু যারা নির্মাতা তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একদিন আমরাও চলে যাব ইনশাআল্লাহ তাআলা। কে কখন চলে যাব কেউ আমরা জানি না। সুতরাং এমন কিছু কাজ আমরা করি যে কাজগুলো আল্লাহর জন্য হয়, দিনের জন্য হয়, যে কাজগুলো মাজলুমের পক্ষে হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আগামীকাল নতুন পর্বে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।